এক গ্রামে বাস করত ধনী মহাজন। গ্রামের সবাই তাকে টেকো মহাজন নামেই ডাকতো। টেকো মহাজনের কোনো কিছুরই অভাব ছিল না। জায়গা, জমি, ঘর, বাড়ি, মহাজনী ব্যবসা সবকিছুই ছিল তার। কিন্তু তার একটা জিনিসের মস্ত অভাব ছিল, আর সেটা হলো তার মাথার চুল। আর এই চুল ফিরে পাওয়ার আশায় টেকো মহাজনের চুল নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণের শেষ নেই। কি ব্যাপার তোমার? এই সকাল সকাল কোথায় গিয়েছিলে? নাওয়া নেই, খাওয়া নেই, সকাল থেকে একেবারেই নিরুদ্দেশ। বলবো, রাগ করবে না তো? আরে বলো, তুমি না বললে আমি কি আর বুঝতে পারি না? টেকো মাথায় চুল গজানোর উপায় খুঁজতে গিয়েছিলে নিশ্চয়ই। তা এবার কোথায় গিয়েছিলে? আজ্ঞে গিন্নি, আমি জানি আমার এই টেকো মাথার কারণে তুমি আমাকে পছন্দ করো না। সে কি কথা গো? তোমাকে পছন্দ না করলে কি আর এত বছর একসাথে ঘর করি? না না, আমি জানি আমার এই টেকো মাথার কারণে তুমি সব জায়গায় লজ্জিত হও, কিন্তু কি করব বলো? উপরওয়ালা আমার কপালে টাকা দিয়েছে, কিন্তু কপালের উপরে একটা আস্ত টাকও দিয়েছে। কত চেষ্টাই না করলাম, কিন্তু কোনো ফল হলো না। ও ফল আর হবেও না। শুধু শুধু এই টেকো মাথায় চুল গজানোর চেষ্টা না করে ব্যবসা বাণিজ্যে মন দাও, সেটাই বরং ভালো হবে। যাই, তোমার এই টেকো মাথা নিয়ে কথা বলে লাভ নেই। চুল কাটাবে গো চুল, চুল কাটাবে গো চুল। এই হলো ভুলু নাপিত। আশেপাশের 10 গ্রামে ভুলোর মতো ধুরন্ধর আর ঠকবাজে ব্যক্তি একটিও নেই। সুযোগ পেলেই সে যে কাউকে বোকা বানাতে পারত। আজকে ভুলু নাপিত এসেছে টেকো মহাজনের গ্রামে। চুল কাটাবে গো চুল, চুল কাটাবে গো চুল। এই নাপিত, এই তুই আমার সাথে মজা করছিস? মজা করব কেন কর্তা? আজকে আপনার মাথায় চুল নেই তো কি হয়েছে? 2 মাস পরে যখন চুল হবে তখন কাটাবেন। তুই কিন্তু আমার সাথে ইয়ার্কি মারছিস কেন? তুই দেখতে পাচ্ছিস না এই টাক মাথায় 2 মাস কেন, 2 যুগেও কোনো চুল গজাবে না। মহাজন, আমি হলাম চুলের কারিগর। চুল নিয়েই আমার কাজ কারবার। আমি জানি আপনার মাথায় চুল গজাবে। আসলে ভুলু নাপিত এভাবেই কথার জালে টেকো মহাজনকে ফাঁসাচ্ছিল। এদিকে চুল গজানোর কথা শুনে টেকোর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার চোখ আনন্দে চকচক করতে লাগলো। চুল গজাবে? নাপিত ভাই, এ কি বলছো তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমার 12 বছরের নাপিতগিরির অভিজ্ঞতা থেকেই বলছি। নাপিত ভাই, আমি জানি একমাত্র তুমিই পারো আমাকে সাহায্য করতে। সে সাহায্য আমি করতে পারবো, কিন্তু সে তো অনেক খরচের ব্যাপার। নাপিত ভাই, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার এই টাক মাথায় চুল চাই। মক্কেল ফেসেছে। আসলে নাপিতের মাথায় তখন কাজ করছিল একটা দুষ্ট বুদ্ধি। টেকো মহাজনের চুলের প্রতি দুর্বলতাকে কাজে লাগিয়ে নাপিত কিছু টাকা আয় করতে চাইল। এরপরে ধুরন্ধর ওই নাপিত টেকো মহাজনকে বলল, ওই যে ডাঙার ওপারে জঙ্গলে থাকে এক জাদুর কাক। জাদুর কাক? জাদুর কাক। ওই জাদুর কাকের বিষ্ঠায় আছে অলৌকিক শক্তি। তুমি যদি ওই কাকের বিষ্ঠা তোমার মাথায় দিতে পারো, তবেই তোমার মাথার চুল গজাবে। কিন্তু চুল গজাবে তো? গজাবে না মানে? আলবৎ গজাবে। এই যে আমার চুল, এসব তো ওই জাদুর কাকের অবদান।
কাকের বিষ্ঠায় আমার এই চুল গজিয়েছে। হে হে হে। তবে কাকের বিষটা কেন, বাঘের বিষটাও আমি মাথায় দিতে রাজি আছি। তবুও আমার এই টাক মাথায় চুল চাই। তুমি আমাকে ওই কাকের ঠিকানাটা বলো। সেটা তো মহাজন ওই জঙ্গলে গিয়ে আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। ঠিক আছে ঠিক আছে, ওই জাদুর কাককে আমি ঠিক খুঁজে বের করব। আসলে এমন অলৌকিক কাকের অস্তিত্ব ওই জঙ্গলে কখনোই ছিল না। ধুরন্ধর ওই নাপিত এসব মন গড়া কথা বলে টেকো মহাজনের টাকা হাতিয়ে নিচ্ছিল মাত্র। তো মহাজন আমার টাকাটা? নাপিত ভাই, এই নাও, এই সবগুলো তোমার। এতদিনে মনে হচ্ছে আমার টাক মাথাটা ঢেকে যাবে। বেটা টেকো, যাও এবার জঙ্গলে। চুল কাটাবে গো চুল, চুল কাটাবে গো চুল। এর পরের দিন সকালবেলা বাড়ির কাউকে কিছু না জানিয়ে নাপিতের কথা মতো টেকো গেল জঙ্গলের ভিতরে। যে কোনো ভাবেই হোক এবারে সে তার এই টাক মাথায় চুল গজিয়ে তবেই বাড়ি ফিরবে। কিন্তু সেই জঙ্গলে পৌঁছার পরে টেকো মহাজন বুঝতে পারলো এই বিশাল জঙ্গলে জাদুর কাককে খুঁজে বের করাটা মোটেও সহজ হবে না। আরে বাপরে, সেই সকাল থেকেই হাঁটছি, কিন্তু ওই অলৌকিক কাকের তো কোনো চিহ্নই দেখছি না। এরপরে টেকো মহাজন একটা গাছের মগডালে দেখতে পেল একটা মেয়ে কাক। টেকো তখন ঠিক করলো ওই মেয়ে কাকের থেকে সে জাদুর কাকের ব্যাপারে জিজ্ঞেস করবে। এই কাক, এইদিকে শোন। কি হয়েছে, কিছু বলবে? আগে মানে কি করে যে বলি। বুঝেছি বুঝেছি, সুন্দরী হওয়ার এই একটাই চালা। কই গো শুনছো, এদিকে আসো। দেখো এই টেকো মানুষটাও নাকি আমাকে ভালোবাসে, আমাকে প্রেম নিবেদন করতে চায়। এই যা 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 বলছি। যা, বড় বাচ্চা বেঁচে গিয়েছে। আর একটু হলেই তো দুষ্ট কাকগুলো আমার টেকো মাথাটা ফাটিয়েই ফেলতো। কি করি কি করি, এত বড় জঙ্গলে কোথায় যে পাবো ওই জাদুর কাক। এদিকে নাওয়া খাওয়া ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে টেকো পড়ে রইল জঙ্গলের ভিতরে। আর খুঁজতে লাগলো সেই জাদুর কাকটাকে। টেকো মহাজন তখনও জানতো না জাদুর কাক নামে আসলে এই জঙ্গলে কিছুই নেই। এভাবে কয়েক দিন কেটে গেল। একদিন টেকো জঙ্গলের পথ ধরেই হাঁটছিল আর জাদুর কাককে খুঁজছিল। হঠাৎ করেই সে কাকের চিৎকার শুনতে পায়। আরে এটা তো দেখছি সেই কাকটি। আহারে, শকুনগুলো তো ওকে মেরেই ফেলবে। না না না, আমাকে একটা কিছু করতেই হবে। এই কাকটিকে শকুনগুলোর হাত থেকে বাঁচাতেই হবে। এরপরে টেকো একটা লাঠি নিয়ে শকুনগুলোকে তাড়াতে শুরু করলো।
টেকোর কিছুক্ষণের চেষ্টায় কাককে রেখে শকুনগুলো তখন পালিয়ে যায়। টেকো ওই মেয়ে কাকটির জীবন বাঁচিয়ে দেয়। তুমি আমাকে ক্ষমা করে দিও, সেদিন তোমার সাথে আমি দুষ্টমি করেছি, আর সেই তুমি কিনা আজ আমার জীবন বাঁচালে। আমি তোমার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞতার কিছু নেই, তুমি বিপদে পড়েছিলে, আমি তোমাকে উদ্ধার করেছি। এখন আমি বিপদে পড়েছি, তুমি আমাকে একটু উদ্ধার করো। বিপদে পড়েছো? কি হয়েছে শুনি। এরপরে টেকো মহাজন ওই কাককে তার সব কথা খুলে বলে। সবকিছু শুনে ওই মেয়ে কাকটি খুব অবাক হয়ে যায়। টেকোর জন্য মেয়ে কাকটির খুব মায়া হলো। মেয়ে কাকটি তার জীবন বাঁচানোর বিনিময়ে টেকোকে প্রতিদান দিতে চাইলো। শোনো, তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি এর প্রতিদান দিতে চাই। আমার কোনো প্রতিদান চাই নে, আমার শুধু টেকো মাথায় চুল চাই। ঠিক আছে, তুমি আমার সাথেই আসো। এরপরে টেকোকে নিয়ে কাক গেল আরো গভীর জঙ্গলে। সেখানে ছিল পাশাপাশি দুইটি অদ্ভুত পুকুর। পুকুর দুটি দেখে টেকো খুব অবাক হলো। সে দেখতে পেল একটি পুকুরের পানি সোনার মতো চকচকে, আর ওই পুকুরের উপরে মণি মুক্তা হীরা জহরত চকচক করছে। আরেকটি পুকুরের পানি হলো ঘন নীল, সেটার উপরে কোনো সোনা দানা মণিমুক্তা কিছুই ছড়ানো নেই। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এই হলো সোনার পুকুর। এই পুকুরে ডুব দিলে তুমি ধন সম্পদ পাবে। আর এই পুকুরটি? এটি হলো ইচ্ছে পুকুর। এখানে ডুব দিলে তোমার মনের ইচ্ছা পূরণ হবে, কিন্তু শর্ত হলো এই দুটি পুকুরের মধ্যে যে কোনো একটি পুকুরে মাত্র একবার ডুব দিতে পারবে। খবরদার, একবারের বেশি ডুব দিও না, নইলে খুব বিপদে পড়বে। বুঝেছি বুঝেছি, আমার কোনো ধন সম্পদ চাই নে, আমার চুল চাই, চুল। তাহলে তুমি ইচ্ছে পূরণ পুকুরে ডুব দাও। আমাকে এখন যেতে হবে, বাকি কাজ তোমাকে একাই করতে হবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার টেকো মাথা চুলে ভরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই নে। এরপর টেকো সেই পুকুরের পানিতে ডুব মারে। পুকুরের তলদেশ থেকে ওঠার পর সেখানকার স্বচ্ছ পানিতে টেকো স্পষ্ট দেখতে পায় তার টেকো মাথা ঢেকে গিয়েছে। পুরো মাথায় বাহারি চুলে যেন গিজ গিজ করছে। টেকো মহাজন আনন্দে তখন কেঁদে ফেলে। এতদিনে তার মনের ইচ্ছা পূরণ হয়েছে, আর টাক মাথায় অবশেষে চুল গজিয়েছে। এরপরে মাথা ভর্তি চুল নিয়ে টেকো মহাজন তার বাড়ির দিকে রওনা দিল। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে আসো, দেখে যাও টেকো মহাজনের টাক গায়েব। ও মা, এ কি? এও সম্ভব? তোমার মাথায় তো দেখছি চুল গজিয়েছে গো। সব কৃতিত্ব ওই ভোলু নাপিতের। ওর কথায় আমি জঙ্গলে গিয়েছিলাম জাদুর কাক খুঁজতে, সে পাইনি, তবে এক কাক বন্ধুকে পেয়েছিলাম।
তার সাহায্যেই আমার এই টাক মাথার চুল গজিয়েছে গো। এই চুলগুলো তোমাকে যা মানিয়েছে, একেবারে ফিল্মের হিরোর মতোই লাগছে গো। হে 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 হে। অবশেষে টেকোর মনের ইচ্ছা পূরণ হয়েছে। টেকো মহাজন আবারও তার ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিল। গ্রামের মানুষজন এখন আর তাকে টেকো মহাজন নামে ডাকে না। মহাজনের সুন্দর কেশের জন্য এখন সবাই তাকে কেশব মহাজন বলে ডাকে। এদিকে সেই ধুরন্ধর আর ঠকবাজে ভুলো নাপিত আবারও এলো সেই টেকো মহাজন মানে কেশব মহাজনের গ্রামে। চুল কাটাবে গো চুল, চুল কাটাবে গো চুল। ভোলু নাপিত, দাঁড়াও দাঁড়াও। আরে মক্কেল দেখি নিজেই সুরসুর করে আসছে। যাই, টেকো মহাজনের থেকে আরো কিছু টাকা বাগিয়ে নেই। টেকো মহাজনের টাকে চুল দেখে ভুলো নাপিত বিস্ময়ে অবাক হয়ে গেল। টেকোর মাথায় চুল দেখে সে না পারছিল বিশ্বাস করতে, আবার বিশ্বাস না করেও তার উপায় নেই, কারণ তার বুদ্ধিতে টেকো গিয়েছিল জাদুর কাক খুঁজতে। ভোলু নাপিত, আজকে তুমি আমার চুল কেটে দেবে, বুঝেছো? আজ্ঞে মহাজন, চুল কাটাবো বলেই তো এসেছি। এখন বলুন তো, এই চুল আপনি কোথায় পেলেন? এরপরে টেকো মহাজন ভুলো নাপিতকে সব ঘটনা খুলে বলল। টেকো মহাজনের থেকে সব শুনে ধুরন্ধর আর ঠকবাজই ভুলু নাপিতের যেন আর তর সইছিল না। ধন সম্পদের প্রতি ভুলু নাপিতের খুব লোভ। ভুলু নাপিত সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না আর। আরে ও ভোলু নাপিত, চুল তো কেটে দিয়ে যাও। এখন সময় নেই গো কর্তা, আমি চললাম। সাবধান, বেশি লোভ করো না, একবারের বেশি রূপ দিও না। এরপরে ভুলু নাপিত জলদি পা চালিয়ে সেই জঙ্গলের দিকে যেতে লাগলো। আর তারপরে টেকোর কথা মতো নাপিত গিয়ে পৌঁছালো সেই সোনার পুকুর আর ইচ্ছা পুকুরের সামনে। সোনার পুকুরে সোনা দানা মণিমুক্তা দেখে ভুলো নাপিতের মাথা নষ্ট হওয়ার জোগাড়। এরপরে ভুলো নাপিত ডুব মারে সেই সোনার পুকুরে। আরে বাপরে, এত সোনা! এই সবগুলো আমার? 2 হাত ভর্তি সোনা দানা আর মণিমুক্তা দেখে ভুলু নাপিতের লোভ যেন আরো বেড়ে গেল। আমার বহুদিনের ইচ্ছা, আমিও মহাজন হব। নাপিতগিরির কাজে কোনো সম্মান নেই। এরপরে মনের আশা পূরণ করতে ভুলু নাপিত ডুব দিল ইচ্ছে পূরণ পুকুরের পানিতে। আরে আমার হাতের সোনা দানা মণিমুক্তা কিছুই তো দেখছি না। এ কি, আমার মাথার চুল চুল কোথায় গেল? তুমি টেকো হয়ে গিয়েছো। তুমি খুব লোভী আর ঠকবাজ, তাই এই পুকুরে ডুব দেওয়া আরেকজনের দুঃখ তোমার জীবনে এসেছে। টেকো মহাজনের টাক এখন তোমার মাথায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। বাই বাই।